আমি 24 ঘন্টা সার্ভাইভ করবো রমনা পার্কে। শুধু সার্ভাইভ করবো না, এই 1 টাকাকে 1000 টাকা বানাবো রমনা পার্কের ভিতরে থেকে, তাও সারাদিনে। এই চ্যালেঞ্জে রয়েছে 3টি টাস্ক। প্রথম টাস্ক হলো আমি যদি একবার রমনা পার্কে ঢুকি, আমি ওই রমনা পার্কে থেকে 24 ঘন্টার জন্য বের হতে পারবো না। আর 2 নম্বর নিয়ম হলো আমাকে যা যা করা লাগবে এই পার্কের ভিতরে থেকে করা লাগবে, আর 200 টাকা দিয়ে করা লাগবে। আর এই ভিডিওর সবচেয়ে থেকে ইন্টারেস্টিং টাস্ক, আমাকে এই 1 টাকাকে 1000 টাকা বানানো লাগবে সারাদিনে, তাও রমনা পার্কের ভিতরে থেকে। চলো আজকের ভিডিওতে দেখা যাক। তো গাইস চলো এখন এই 200 টাকা নিয়ে রমনা পার্কের ভিতরে ঢুকা যাক। আর আমি ঢুকলে 24 ঘন্টার জন্য এই রমনা পার্ক থেকে বের হইতে পারবো না। আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবা রমনা পার্কে যদি একটা মানুষ সারাদিন কিংবা 24 ঘন্টা থাকতে চায়, তাহলে কি কি ফ্যাসিলিটি আছে, কি কি খাইতে পারবে, কি কি করতে পারবে সেটা দেখতে পারবা। তো আমার টানে তো 200 টাকা নিয়ে ঢুকলাম আমি রমনা পার্কে। বাহ, ও রমনা পার্ক গাইস। তো গাইস আমরা রমনা পার্কের ভিতরে আইসা পড়ছি, দেখতে পাচ্ছ খুব নীরব পরিবেশ। কিন্তু আমি ভাবছিলাম এখানে অনেক টিকটকার থাকবে, যারা গ্যাঞ্জাম করবে ওগুলো দেখে আমি মনোরঞ্জন নিব। কিন্তু এখন বাজে সকাল 10টাতেও, তাই টিকটকাররা এখন ঘুমাইতেছে, ওরা আসবে বিকালে আসবে। কথা হয়েছে 10টা যেহেতু বাইজা গেছে, নাস্তা করবো। আমি যতটুকু জানি একটা রেস্টুরেন্ট আছে, এন্ড আমার বাজেট যেহেতু 200 টাকা, এন্ড 200 টাকার ভিতরে আমি দুপুর সকাল রাত এই 3টা মিল তো আমার বান্দা লাগবেই। আর তার পাশাপাশি নাস্তা করার পরে 1 টাকা নিয়ে নামতে হবে, ওটাকে ট্রেড করতে হবে, ব্যবসা করতে হবে। বাট হাউ? উই হ্যাভ এ প্ল্যান। হোয়াট প্ল্যান? আই ডোন্ট নো গাইস। 1 টাকা দিয়ে আমি কেমনে বানাবো 1000 টাকা? লাগু আজ আগে নাস্তার দিকে একটু ফোকাস দিই, কারণ ক্ষুধা লাগছে। আরে তো এইখানে আমরা রেস্টুরেন্ট খুঁজতে থাকি। যেহেতু রমনা পার্কের এরিয়াটা খুব বড়, তাই এখানে রেস্টুরেন্ট খোঁজাটা একটু টাফ। এই মাথা থেকে ওই মাথা হাঁটা লাগে, কিন্তু আশেপাশে আমরা কোনো রেস্টুরেন্ট দেখতেছি না। কিন্তু তারপরও আমরা খুঁজতেছি। A few moments later. সকালে নাস্তা করার জন্য রমনা পার্কে এরকম একটা রেস্টুরেন্ট আমি খুঁজে পাইছি, যেটা খুঁজে পাই নাই মূলত এইটা ছাড়ার কোনো অপশনও নাই। চলো দেখা যাক বাজেটের ভিতরে কিছু পাই নাকি। কিন্তু এইখানে ঘটছে ইন্টারেস্টিং একটা বিষয়। আমরা ঢোকার সময় ভাবতেছিলাম যে আমাদের বাজেট মাত্র 200 টাকা, এই 200 টাকা দিয়ে আমার রাত পর্যন্ত চলা লাগবে। কিন্তু এখানে কি আমার বাজেট মতো কোনো নাস্তা পাবো সেইটা ভেবে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে আশপাশটা দেখলাম, দেখে একটা টেবিলে বসলাম। বসার পর মেনু দেখা মাথায় আকাশ ভাঙ্গা পড়ছে। ভাই রে ভাই, এত দাম! এইখানে আমার বাজেটের মতো কিচ্ছু নাই। তারপর গায়জ এগুলা দেখা আস্তের উপরে উইঠা গেলাম। উইঠা ওয়াশরুমের নাম দিয়া ওইখান থেকে ফটকায় গেলাম। शाबाश बेटा। দেখছো গাইস, যে আমরা এমনই করি বুঝছো, যখন আমরা দেখি যে আমাকে অকাতের বাইরে দাম দেখছো গাইস, দাম দেখছো। আমার বাজেট হলো 200 টাকা, আমার এটি কি কি দাম দেয়। আমি না কয়জনের হাতে ঝালমুড়ি দেখছিলাম, আমি খুঁজে বের করা লাগবে ঝালমুড়িওয়ালা কই। আমি তো পার্কের বাইরে বের হইতে পারবো না, আমার যা খাওয়া লাগবে যা করা লাগবে পার্কের ভিতরে থেকে করা লাগবে। আমি ঝালমুড়িওয়ালার খুঁজি। তো গাইস ওইখানে দেখতেছি একজন দাদু কি জানি বিক্রি করতেছে। গাইস দাদুর কট দিমু। এটা চিকেন সমোসা, এটা রোল, এটা মুগ পাকন, এটা পাটি সাপটা। কোনটা কত? মালপোয়া 30 টাকা। এটা 30 টাকা, যেই জানেন 30 টাকা। এটাই। তো গাইস সকালের নাস্তা হিসেবে আমি একটা চিকেনের পিঠা নিয়ে নিছি। এখন একটা পানি লাগে, ওই যে পানি বিক্রি করতেছে। তারপরে এই চিকেন পিঠার সাথে 20 টাকা দিয়ে একটা পানি কিনে ফেললাম। তো গাইস সকালের নাস্তা আমার খরচ গেল 50 টাকা, আমার কাছে আছে এখন 150 টাকা। তো চলো এই জিনিসটা নিলাম, এটা খায় দেখি কেমন লাগে। তো চলো রমনা পার্কের নাস্তা। এই মাংস আছে গাইস, আলু আর মাংস। বিসমিল্লাহ। যদি হাইজিন মাইজিনের কথা চিন্তা করি, তাহলে যদি তোমাকে ক্ষুধা লাগে তাহলে এটা ভালো হবে। জানো সকালের নাস্তা করতে যে আমাকে কতক্ষণ লাগছে? আমরা 10টা থেকে শুট অন করেছি, এখন 11টা বাজে। 1 ঘন্টা আমাকে নাস্তা করতে লাগবে, কষ্ট। তো খাওয়া দাওয়া করার পর এখানে কিছুক্ষণ আমরা রেস্ট নেই। তো গাইস এই 1 টাকা নিয়ে আমি এখন যাব ওই 2টা ভাইয়ার কাছে, ভাইয়াদের কাছে যাই বলবো, ভাই আপনি কি আমার কাছ থেকে এই 1 টাকার বদলে আপনার নিজের কাছ থেকে কিছু আমাকে বিক্রি করবেন? দেখি 1 টাকার জায়গা দে। এ ভাই ও ভাই ও বাইরের জায়গা ওনারা ক্যান্সেল। আপনি কি 1 টাকার বদলে আপনার থেকে কিছু আমাকে বিক্রি করবেন? আছে তোমার কাছে বিনিময়ে আছে, আমার একটা জিনিস আছে। আছে? ও মাই গড, কি দেখি চলো। আল্লাহ জানে, ভয় লাগতেছে। ভাই এটা ট্রেড করতে চাইছে আমার সাথে, লাইক সিরিয়াসলি। দেখো এইটা আমি অন্য কারো কাছে কেমনে বিক্রি করব? না ভাই এটা আমার জন্য একটা লস ট্রেড হয়ে যায়, অন্য কারো কাছে যাই ট্রেড করার চেষ্টা করি। থ্যাংক ইউ ভাই। আজকে আমরা ভাই শিকারে নামছি গাইস, সামনে কিছু ভাই। চলো আপনি কি আমার সাথে 1 টাকা দিয়ে কিছু ট্রেড করবেন? না এমন কিছু নাই। এই হতাশা নিয়ে আমরা আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করি এবং 1 টাকা থেকে 1000 টাকা বানানোর চেষ্টা করি। হ্যাঁ আপনি কি আমার সাথে 1 টাকার বিনিময়ে কিছু ট্রেড করবেন? ना
আপনি কি আমার সাথে 1 টাকার বিনিময়ে কিছু ট্রেড করতে পারবেন? আমরা অনেকের কাছে গেছি কিন্তু কিছু পাইলাম না। ওনারা দুজনকে কোয়েশ্চেন করতেছে, কিছু আছে এনিথিং, পেন পেন্সিল বই খাতা, 1 টাকার বদলে 1000 টাকা। ট্রেড তো ট্রেডই। 1 টাকার বিনিময়ে একটা পেন, হ্যাঁ ওকে, এটা কি নতুন? তাহলে ভাই আমাকে ফাইনালি 1 টাকার বিনিময়ে আমি একটা কলম পাইছি। তো ভাই দ্যাট ইজ ইয়োর মানি অ্যান্ড আমি 1 টাকার বিনিময়ে একটা কলম ট্রেড করলাম। চলো দেখা যাক এটার বদলে আমি কি ট্রেড করতে পারি। Okay, thank you. তো অবশেষে এই ভাইটাকে আমরা পাই এবং তাকে আমরা বলি যে 1 টাকা থেকে আমরা 1000 টাকা বানানোর চেষ্টা করতেছি। তো আমি 1 টাকা দিয়ে একজনের সাথে ট্রেড করে কলমটা পাইছি। এখন আপনি কি আমার সাথে কিছু ট্রেড করবেন এটার বদলে? আচ্ছা করে দেখি, এটা নিয়ে আমাকে কি দিবেন আপনি? বৃষ্টিতেই। আপনারা চাইলে এটা নিয়ে আমাকে টাকাও ট্রেড করতে পারেন আমার সাথে, ওটাও তো ট্রেডের ভিতরেই পড়ে। না না, গরিব তো আমরা, টাকা দিয়ে করবো না, আমরা অনেক গরিব। কলমের থেকে দামি কিছু নাই? দামি কিছু না, দামি কিছু আছে কিন্তু দামি কিছু দিব না তো আপনাকে। তাহলে নাই? নাই। শিট গাইস। কিন্তু এই চ্যালেঞ্জের মধ্যেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। তারপর আমরা এক জায়গায় ওয়েট করি আর তখন দেখি 3:26 বেজে গেছে, মানে আমাদের হাতে আর বেশিক্ষণ টাইম নেই। কিন্তু প্রকৃতি আমাদেরকে আমাদের চ্যালেঞ্জটা করতে দিতে চাইতেছে না। হয়তো অনেকক্ষণ যাবত বৃষ্টি হয় আর অনেকক্ষণ যাবত আমরা দাঁড়ায় থাকি। তো গাইস ফাইনালি আধা ঘন্টার পর বৃষ্টি থামছে। এখন বাজে পুরো পাক্কা 4টা বাজে। ট্রেডিং আপাতত অফ রাখছি। আমরা অলরেডি 1 টাকাকে 4 টাকার ভ্যালু পর্যন্ত নিয়ে ফেলছি, কারণ ওই কলমটার দাম 5 টাকা। 1 টাকা তো আমার ইনভেস্টমেন্ট, তো 4 টাকা আমার হাতে ক্যাশ আছে, ক্যাশ নেই, কলমের আকারে আছে। ভালোই প্রোগ্রেস হইতেছে। কিন্তু এখন আমরা দুপুরের খাবার খাবো। সকাল থেকে এখন পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত আমার 70 টাকা খরচ হয়েছে 200 টাকার ভিতরে। এখন আমার কাছে আছে 130 টাকা। A few moments later. আপনি কি আমার সাথে একটা ট্রেড করবেন এই কলমটার বদলে? কিছু আমার সাথে ট্রেড করবেন? ও মাই গড, সুপার ইন্টারেস্টেড। কি ট্রেড করবেন? এটা তো লস ট্রেড হয়ে যাবে আমার জন্য। এটার দাম জানেন কত? 5 টাকা। আপনি আমাকে 2 টাকার চকলেট দিতেছেন, আমার জন্য লস হয়ে যায় না? কি করা যায় এখন? আমার কাছে তো কিছু নাই। ও শিট। আপনি একটা কাজ করতে পারেন, আপনি আপনার পাঞ্জাবিটা আমারে দিয়ে দেন। शाबाश बेटा। গাইজ আমি না খুব টায়ার্ড, খুঁজতেছি পাইতেছি না কাউকে, বাট ওইখানে একটা ভাই আরে যাইতেছে। ভাইয়া একটু কথা বলা যাবে? ভাইয়া শুট করতেছিলাম একটা, আমরা চ্যালেঞ্জ করতেছি আজকে। আমি 1 টাকা থেকে ট্রেড শুরু করছি। 1 টাকা দিয়ে আমি একটা কলম পাইছি, বাট এখন চাইতেছি আপনার সাথে আমি একটা ট্রেড করতে। এই কলমের বিনিময়ে আপনি কি আমার সাথে কিছু ট্রেড করবেন? ফর এনিথিং, মানিও চলবে, যেটা যে কোনো কিছু। আমাকে হেল্প করেন আপনি চাইলে। ভাই অনেকক্ষণ ধরে ট্রেড করতে চাইতেছি। আপনার চ্যালেঞ্জটার জন্য আমি 100 টাকা দিয়ে কিনতে চাইতেছি। সিরিয়াসলি? আরে ভাই 100 টাকা দিয়ে আপনি কলমটা কিনবেন? হ্যাঁ, আপনার চ্যালেঞ্জ কমপ্লিট করেন। ওরে থ্যাঙ্কস গাইস। 100 টাকা দিয়ে আমার কাছ থেকে কলমটা কিনলো ভাই। আমি লাইফে 100 টাকার কলম বিক্রি করি না জীবনে আমি। থ্যাংক ইউ। তো গাইস আমি এখন এই জায়গা থেকে একটু ভিতরে যাব, কারণ দেখা যাক যে কি করা যায়, কারণ হাঁটা লাগবে। আর রমনা পার্ক এত বড় ভাই। আচ্ছা একটা ভাই আগে পাইছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভাইয়ের নাম? রাজু ভাইয়া। ভাইয়া আপনি কি আমার সাথে এই 100 টাকা দিয়ে ট্রেড করবেন? এই 100 টাকার বিনিময়ে কি আপনি আমাকে কিছু দিতে পারবেন? এইটার থেকে বেশি ভ্যালুর কিছু? যেমন আপনি কি 100 টাকা আমার কাছ থেকে কিনবেন, কিংবা আপনি এই 100 টাকার বিনিময়ে আমাকে এইটা থেকে দামি কিছু দিতে পারবেন? আচ্ছা যদি আপনার কোনো সমস্যা না হয়। আচ্ছা ভাই, আপনার 100 টাকার বদলে আমি 200 টাকা দিয়ে কিনলাম। আপনি আমার 100 টাকা কিনে ফেলছেন 200 টাকায় দিয়ে? 100 টাকা দিয়ে দিয়েছেন আমার? জি, আপনার সাথে বিজনেস করলাম আর কি। এই বিজনেস তো লস হয়ে গেল আপনার। যা সমস্যা নেই আমার। আরে ভাই থ্যাঙ্কস ভাই, থ্যাঙ্কস। তো গাইস আমরা 200 টাকা পেয়ে গেলাম 100 টাকার বিনিময়ে। আমি আমার 1 টাকাকে কই নিয়ে আইছি? আমি নিয়ে আইছি ডাইরেক্ট 200 টাকায়। তারপরে আমরা দিনের বাকি সময়টাতে আরো খোঁজাখুঁজি করি, মানে ওই 200 টাকাকে আরো বেশি বানানোর চেষ্টা করি, কিন্তু আমরা কাউকে তেমন পাই না। এইভাবে করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায় আর তার মধ্যে দেখা পাই এই বিচিত্র জিনিসটাকে, খুবই বিচিত্রময়। এখানে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। গাইজ এটা একটা শিশু পার্ক। হ্যাঁ, রমনা পার্কের মধ্যে শিশুদের জন্য একটা সেগমেন্ট তৈরি করছে। এইখানে আইসে এগুলা লেখা রেখে গেছে। মানে মানুষের এত খুব বাঙালি এমন কেন ভাই? বাঙালি জেনে যায়, যেই দেশে যায় ওই দেশে হাইগে থেকে আসে। তারপরে আমরা দেখতে পেলাম এই কিউট টেডি বিয়ারটাকে। যাই হোক, এটার মধ্যে একটা ভাই, আর ভাইটা খুব কিউট একটা কস্টিউম পরে আছে। তো তার কাছে যে ট্রেডের কথা বলা হয় এবং তাকে হাই দিতে বলা হয় ক্যামেরার সামনে। ভাই হাই জানানোর পোস্টটা ক্যাজুয়াল।
এইভাবে ট্রাই করতে করতে একদম সন্ধ্যা হয়ে যায়। আর আমরা জানি রাতের বেলায় রমনা পার্ক খোলা থাকে না, তো সেই ক্ষেত্রে আমরা রাত এখানে কাটাতে পারবো না এবং আমাদের যে 1 টাকা থেকে 1000 টাকা বানানোর চ্যালেঞ্জ ছিল সেটাও আমরা কমপ্লিট করতে পারিনি, কারণ বাংলাদেশে আসলে এইভাবে সম্ভব না। তবে 1 টাকা থেকে আমরা 200 টাকা বানাতে পারছি, এটাই আমাদের কাছে অনেক কিছু মনে হয়েছে। আমরা খুব চেষ্টা করছিলাম, এখানে অনেকে তো ক্যামেরার সামনে আসতে চায় নাই, আবার অনেকে অ্যাটিটিউড দেখায় চলে গেছে, আবার যারা আসছে তাদের মধ্যে অনেকে ট্রেড করতে পারে নাই। সারাদিনে আমার 200 টাকা দিয়ে চলার কথা ছিল, সেখান থেকে 130 টাকা আমার কাছে রয়ে গেছিল এবং 1 টাকা থেকে আমরা 200 টাকা বানাতে পারছি। আর সব শেষে এখন আমাদের সময় শেষ।